এই রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত হাজার বছরের থেকেও, হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করে না এই কথা বলে। 27 রাত্রির দিন আমরা ধুমধাম করে একবারে গোছ কিনি, একবারে গরুর গোছ, ছাগলের গোছ, মুরগির গোছ, মুগ ডাল লাগা বাজি সারা রাত ধরে চালা। হ্যাঁ এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবরের মাপ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শুনেলেন। এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বুঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে মানুষ রোজা করে না? ধরে বলো, করে না, করে না? এত অভাব, তরকারি কেনার পয়সা নাই, চাল কেনার পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই, তেল লবণ সাবান কেনার পয়সা না। কিন্তু আমরা যদি পয়সাওয়ালা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটার, আমার বড় দাও। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কিনা? এই পারে না, পারে না, জোরে বলুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। এই যাকাত দিলে ভরাবে না। যাকাতের মালিক আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন কাকে? কারুনকে। এ বাবা, কারুনকে বলল, কারুন, আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে। কত মাল? জোরে বলুন। ৭৭টি উট লাগতো, যেমন তেমন উঠল, যেমন তেমন দুর্বল উঠল। এ বাবা, শক্তিশালী ৭৭টি উট লাগতো। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে এসেছে, দেখবেন হযরত
মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন রে যাকাত দে। কারুন তিনি বলল, মুসা তোমার কথা আমি শুনবো না। ও কারুন তোমার কথা আমি মুসা শুনবো না। বলে কেন শুনবা না? বলে যদি শুনতে যাও আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে, তুমি এখান থেকে হটো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তার সমস্ত মাল বরবাদ করে দিলেন। কে জোরে বলুন, কে? সে আল্লাহ আছে না মরে গেছে? কথা বলো না। তাহলে শক্তি কমে গেছে নাকি? বয়স হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি করবেন জলসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা, আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়। এটা আমাদের বড়রা মুরব্বীরা এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে, আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল, বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলো। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাদ তুমি বিবাহ করবা কিনা বলো? সাদ বলেন, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না বেটি? জোরে বলো।
বিবাহ করতে মন কান্না যায়। এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। কথা বলে না? হ্যাঁ, অনেক অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে বিয়ে করতে পারে না। কেন? ঢুকলি দেখা কুপাবে, তুই লিয়ে আর একটা বউ দেখি। হ্যাঁ, বলবে না বলবে না? কি বলছেন আপনারা বলুন? এই মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তো 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে वाला। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন মাউতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। এই চলে দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5,000 নগদ দিলাম, 5,000 কি নাম? বজলুর রহমান। বজলুর রহমান মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই? সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে? সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বিল বান্দা বজলু ভাই গো ছিল। এই আমার মাদ্রাসার আপনাদের এখানে 9,000 টাকা ওয়াদা ছিল, টাকা কই? আপনি তো আসেননি নিতে। আজকে বলে দিন সুযোগে সেক্রেটারিকে পেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা বজলু ভাই গো ছিল। এ 10,000 টাকা দেখো ভাই জননী দিল। এ 5 নগদ 5 বাকি, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি, কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলি। কি বুঝলে? হক নামেই তো হক। কি বুঝলে? আল্লাহর বান্দা। আর কে? আর কে? সেনারুল কেরালা থেকে 2300 টাকা কালেকশন। সেনারুল দেখো মওলা কেরালাতে ছিল। এ ফোনের মাধ্যমে দেখো 2300 পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লক্ষ্মণওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে হুজ্জি। আমি গেলাম, দেখছি বাবজি একজনা ভিক্ষে পেয়ে 4 লাখের রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো, বারকোডে মারো। বারকোড বের করেছে, বারকোড দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কিরকম করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার চাবে। তো বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোড নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইলো বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। কি যুগ জোরা বলুন? ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা, আল্লাহর প্যারা বান্দা 2300 টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। দাও মা দাও 20 টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। অথবা 3000। এই শোনো শোনো শোনো, কোথা বাড়ি আপনার? হ্যাঁ, আপনি 3000 দিলেন, তার মানে আর 2000 খেয়ে দেবে। পরে দেবেন বলেন ইনশাআল্লাহ। বলেন, লিখেন 2000 পরে লিখেন, বাকি লিখেন আল্লাহুম্মা আমিন। রব্বানি আল্লাহ রবি জানা বান্দা রব্বানা গো ছিল। এ 5,000 টাকা দেখো বান্দা তোমার দিল। 3 নগদ বাকি, 2 মিলে 5। শোনেন, আপনারা এখানে যারা বসে আছেন, উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগবে, ভাবেন না। আর যদি মুত লেগে যেত, আজকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? এই খেলে কি খেলে না বলুন? খেলে? ও
বাপজি 5,000 টাকা দিব বলে নিয়ে চলো বুঝলে 2,000 কে তুই যাবো ওঠে 3,000 দিয়েছে তো 5,000 নগদ দিয়ে দিল আল্লাহ রবি এই ভুল করেন না বা সিদ্দিকটা যা কাটেন হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা রব্বানি গছিল এ 5,000 টাকা দেখো দেখো নগদ দিল এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে মনে হয় কিছু বলবে না কিন্তু এদেরকে ছাড়বে আর বুঝতে পারছে না আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দিয়ে দিল আল্লাহ তুমি কবুল করে নাও জেলে বলে বরকত দাও আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দাও এ দান পানিতে পড়বে না মুতনার মাটিতে পড়বে না এ দান কবরে জায়গা হবে পরকালে জায়গা হয়ে যাবে হবে কিনা জোরে বলুন হবে না গো ও মুসলমান মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর মরণের পরে আসল জায়গা কোথায় কবর না আপনাদের দেশের লোক মরে না মরে রাজাপুরের লোক মরে হ্যাঁ ও মুসলমান দরুদ জ্ঞান করে শুনে নাও কবর বড় কঠিন আর কবর তো প্রতিদিন ডাকে কবরে ডাকে কিনা জোরে বলুন কবরে ডাকে না গো সুবহানাল্লাহ রাজাপুরের মা বোনেরা তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দিয়া দরকার তোমরা 100 কোটি টাকা পাঠাচ্ছ এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি 5,000 টাকা নগদ আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল 500 হইল 1,000 আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2,000 এক আর 2 3,000 দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2,000 রিয়াল লাগি আল্লাহ এই ঘটনাও ঘটবে কি বলছেন আপনারা বলুন বলে বেশি পাই তারা করিস না গলা টিপে মারি দিব বেশি দিয়া মেরি দিব খালা বলেছে 2,000 দিব 3,000 হয়ে যাবে নাকি আল্লাহ ফজিলা আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গোছিল তোমার পেয়ারা বান্দি 5,000 দিল আরো দুমা করে যাবে ফজিলার কারণ আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন কি নাম বলেছে মনে নাই বেনামিতে দেখো মাওলা এখানে হাজির কাজা দিল দেখো মসজিদ গাদি আল্লাহ 3 নম্বর দোষাদার হলো বলতে হবে না ভরণ ওই মুসলমান 3 নম্বর দোষাদার হয়ে গেল 4 নম্বরে একজন 2,000 টাকা খাজা বাকি 2,000 তো আমি চাইনি আজের মুসাফা করে 5,000 পরে দেবেন 4,000 কম লিখেন 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 দিবা আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1,000 নগদ বাকি বাকি আল্লাহ তাআলা নাকি তো করো ডাকো বাকি মরণের পরে কোন জায়গা যেটা বলুন তাড়াতাড়ি বলুন কোন জায়গা খবর খবর তো প্রতিদিন ডাকে জোরে বলুন ডাকে না এই খবর ডাকে কি ডাকে না খবর তো প্রতিদিন ডাকে নবী আমার বলে গেলেন আমার উম্মত উম্মতি যদি জানতো খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না বুঝতে পারলেন না ও মুসলমান গো আর কবর তো প্রতিদিন ডাকে কারো ভরসা আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না এই যাবে না যাবে না ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সাউন্ড বাড়াইতে হবে কাটিয়ে গেলে আমার দোষ নাই কালকে কাটিয়ে দিয়েছি 4টে বক্স ছিল 4টে বক্স তার শেষ আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো আপনি চুঙ্গে বলেন আমি যেটা কথা না এখন তোমার যদি দুর্বল হয় মাইকটা আমি কি করব নাকি হ্যাঁ এ মুসলমান সুবহানাল্লাহ চামচা মেয়ে ছিল তো
আল্লাহর পেয়ারা বান্দি চাঁদকুড়া গছিল এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল আরো দোয়া করি আমি এ বান্দির কারণ আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন চাঁদ কোনা যদি মৌলা লাগি বা হইত এ 5,000 টাকা দেখো কে বাদান দিত এই আরো দোয়া করি আমি করে গো মিনতি আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি আল্লাহ 3 নম্বর তো সদর হয়েছে 4 নম্বর আর একজন কই এই 4 নম্বর আর একজন দরদি কে আছো আল্লাহর বান্দা কে আছে দরদি 10,000 টাকার দাতা 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি 10,000 টাকা আর একটা লিব বাপ কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না হবে না হবে আমি জানি রাজাপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আমি জানি রাজাপুরের মানুষের অন্তর দিল মন বড় ও মুসলমান 4 নম্বর আর একজন দরুদিকে বলবো আমি 10,000 টাকা দেখতে চাই দরুদিকে আছি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে ইজ্জতের মালিক কে জোরে বলেন বেইজ্জতের মালিক সম্পদের মালিক কেড়ে নেওয়ার মালিক কে ও দেখেন কোরআন খুলুন কোরআন বলেছে গল্প নয় কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কোরআন কবি কি বলে রাজ্য মান সিংহাসন সবই করি দান আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা বাঞ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কে ঘুমানা হারে রা ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা ও রাজাপুরের বাপজি ভাইয়েরা আমার জননী মায়েরা আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখেন আল্লাহর বান্দা আসছে গো হ্যাঁ আল্লাহ আশা দেখলি বোঝা যায় নাকি এ বোঝা যায় না কথা কন না করে কি না তোমার নাম কি বাপ মা বুলবুলের নাম আল্লাহ রবি যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল হে বাবু সলমানের নামে 10,000 দিল আহারে দরদের পাপ আছে কি গালতে উদ্ধারে আনি তুমি তাদের বদলে এই দেখেন বাবা 10,000 টাকা করা হইলো তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার ঠিক করে বলেন মিছে কথা কইেন না 5 বার তো আজান কবার হয় আজান 5 আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি 4টা না 5টা নাম্বার কত 5 হাতের আঙ্গুল কয়টা 5 ও মুসলমান দরুদি আর একজন দরুদি গো বলুন দেখি
কি 10,000 জি 1100 টাকা দিল তাহসিন মিস্ত্রি 1100 কিনা তাহসিন মিস্ত্রি আল্লাহর পেয়ারা বান্দা তাহসিন ছিল এই 1100 টাকা গো তাহসিন দিল আর দোয়া করি আমি ওরে ঘর বানায়া আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না ওই মুসলমান 2000 অক্টোবর 8 তারিখে শুরু করেছি অক্টোবরের 8 তারিখ আজকে মার্চের কত তারিখ 7 তারিখ এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি একদিনও একদিন দোয়া করুন আল্লাহ পানি দাও জানে জালসা না যেতে হবে তো মোবাইলকে সুইচ বন্ধ করে বাবা যে ফুটফুট করে পানি আইলো তাহলে জালসা হবে না তো মোবাইলের সুইচে বন্ধ করে লাখ ডেকে তেল দিয়ে একবার লাগাচ্ছে ঘুম বাবা সেদিন জালসা ছিল কোথায় জানেন তো লালবাগ ওরা ফোনে পাইনি আর একেবারে স্কার্প হাঁকিয়ে বাড়ির গেটে দম করে বাড়ি বেছে যাই কেন দেখছি তো লালবাগের লোক কি ব্যাপার বলে হুজুর আপনি জালসা জানলে কেন আর খেপা জালসা হবে না বলে আমি সুইচ বন্ধ করে ঘুমাচ্ছি যে কোনো পানি নাই আমাদের দিকে চলেন সে গাড়ি দেখিলে আমরা যাই তাও বাবজি রেস্ট পেলাম না সেদিন মনে করছেন তো রেস্টটা পাবো কি বুঝলেন তো বাবজি দরদি আমার ভাই আমার শোনা না তো এই সামনে রমজান মাস আসছে মনে করছে রমজান মাসে রেস্ট পাবো তো 15 রমজান পর্যন্ত জালসা আছে 15 রমজান আপনারা মনে মনে করছেন রমজান মাসে বা জালসা কিসে রমজান মাসে জালসা না জুম্মা একবারে তারাবির নামাজ থেকে সেহরি পর্যন্ত চলবে কি বুঝলে তারপরে 10 দিন ফাঁকা থাকবে তারপরে 25 থেকে 30 তারিখ পর্যন্ত জালসা তারপরে ঈদের দিন থেকে নিয়ে লাগাতার 45 দিন আবার আছে কদিন 45 আর 2025 তো আল্লাহর রহম আপনাদের দোয়াতে ফাঁকা না আর কয়েকটা ডেট মনে হয় আছে শেষ কিন্তু বাবজি এটা চিল্লাছি এত চিল্লা এটা আল্লাহর রহমত কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন হ্যাঁ কি গো জি আল্লাহর বান্দা এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দেয় এ বাবা রাজাপুরের লোক আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না কি গো আর একজন 10 আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাআল্লাহ আল্লাহর বান্দা দেরি করবো না তাড়াতাড়ি করে বাবজি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব আমি ইনশাআল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম 5 নম্বরে পাবো কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা 10,000 নয় আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো মাত্র 5,000 করে টাকা চলে আসুন আমার বাবজি ভাইয়েরা মায়েরা আমার বোনেরা 5,000 করে টাকা দাতা ইনশাআল্লাহ 5,000 কই এদেশের মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ মুসলমান দরুদি বাবজি ভাইয়েরা মায়েরা বোনেরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কুরআন ওয়ালারা আল্লাহ রাস্তায় কোনদিন কমে যাবে না কোনদিন ফুরিয়ে যাবে না আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব আমি আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেব আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব তাই 5,000 টাকা ইনশাআল্লাহ একজন দরদি সর্বপ্রথম ইনশাআল্লাহ বলো 5,000 এই দেখেন সভাপতি বলছে 5,000 দেব হাজী সাহেব সভাপতি মানুষ জালসা
এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ, 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো খাইকের লোক না, আপনার 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ নাকি কথা বলেন এখানে। আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুয়া করি আমি করি রব্বানা। আপনার 1 কুইন্টাল চালু আদা সাবার মাদ্রাসা মনে আছে? মনে না? আল্লাহ আল্লাহু আকবার, 1 কুইন্টাল ওয়াদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দে বেনামি গছিল, 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা আমার, জননী আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2,000, 1,000, 5,000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান, রুমাল পাঠান মা বোনের কাছে। হ্যাঁ দেখ, মা বোনেরা রুমাল পাঠিয়ে দেন, মা বোনেরা দিবে। কিন্তু ভাবছি দরদি, এ দেখেন 5,000 একটা হলো, 2 নম্বর একটা কই দেখি ইনশাআল্লাহ। 5 জন মিলে 2,500 টাকা নগদ ফোন পে মারি দিল, একটু দোয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, দেখেন 1,000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দা কোতে বসেছিল, এ ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল। আরো দুমু করি আমি করি গো মিনতি, একটু দোয়া করে দেন, মারা গিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দে পর্দার আড়াল হতে স্বামীর নামে দিল মসজিদ বানাতে। আরো দুমু করি আমি তিনার স্বামীর কারণ, আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5,000, 10,000, 2,000, 1,000 করে ঝট 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 করে আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না। ঝট ঝট করে বলি 2,000, 1,000, 5,000, 500, যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। কি নাম? আল্লাহর বান্দা নজরুল। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা নজরুল ছিল, 2,000 টাকা দেখো নজরুল দান নিল। আরো দোয়া করি আমি নজরুলের আব্দুল সালাম দেখো মালাই এখানে ছিল, 5,000 টাকা আব্দুল সালাম দান নিল। আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। নজর হাজি আমাদের এখানকার মারা গিয়েছে, তো তার ছেলে পেলে 10,000 টাকা দিল বাবা মায়ের নামে, একটু দোয়া করার জন্য বলেছে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ নজর আলীর ছেলেরা 10,000 দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে কবরে সুখের জীবন। এরাদুলের নামে লিখেন, এরাদুলের নামে 10,000 লিখেন। নিজাম 1,000 দিল নগদ, 4,000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় লিখেন? নিজাম না মিজাম? নিজাম 5,000, 4,000 টাকা বাকি, 1,000 নগদ। আল্লাহ রবিয়ানা বান্দা নিজাম গো ছিল, 5 যে ভাই এসছে গো দেন দেন দেন। আল্লাহ কত আল্লাহ লিখে আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম আমার ভাই মারা গেছে, মারা গেছে। এর নামটা লিখে দেন। এই যে আমার দিকে তাকাতে হবে, ওদিকে তাকালে হবে না। টাকা ওরা চাইছেন, আমি চাচ্ছি 5,000। ওই দেখেন ভাই প্যার মিস্ত্রি ভাই আমার 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে যেখানে ছিল,
বাপের নামেতে 5,000 টাকা দিল আরো দোয়া করি আমি তোর বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন স্বামী বাপের জন্য দিয়েছে আল্লাহ রবি বান্দি পদ্মার আড়াল হতে 1200 দিল টাকা স্বামী আর বাপের নামেতে আহারে দরদের বান্দি ছিল পদ্মার আড়াল হতে ছিল কিনা ছিল বলে তাতে বোঝা গেল বটে কত মানু ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ রবি এই 500 টাকা নগদ দিয়ে দিল কত 3,000 আপনার 3,000 হবে না 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 আপনার 3,000 নিলে মসজিদ হবে না আমি জানি আপনার কি হয়েছে আপনি 5,000 দিবেন ইনশাআল্লাহ বলেন আপনি মরে গেলে লাগবে না জালাল শেখ সভাপতি মন্ডল নাকি বলেন ইনশাআল্লাহ বলেন 5,000 বলেন তাহলে আপনি দেন তো আমি জানি বুঝি তো চাইছি আপনার কাছে না চাইলে তো দিতুম না এই লিখেন লিখেন 5,000 লিখেন আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আমি করি মিনতি দিও চতুর্দিক দিয়ে গতি উন্নতি সেক্রেটারি আনিসুর রহমান 5,000 টাকা দিল আপনার ভয়ে কেন সেক্রেটারি 5,000 আনিসুর টাকা হবে না ধরলি সেটা ধরলি সেক্রেটারি হয়তো কেউ বলেছে মসজিদে ও 2,000 টাকা দিবে না তো এই আনিসুর ভাই এখানে আছেন জালাল শেখ জালালউদ্দিন সভাপতি মন্ডল 5,000 সুবহানাল্লাহ জালালউদ্দিন সহমত মন্ডল 5,000 আল্লাহ রবিয়ানা বান্দা জালালউদ্দিন ছিল 5,000 টাকা দেখো জালালউদ্দিন দিল আরো দোয়া করি আমি করি গরম বালা জালালউদ্দিনকে তুমি কখনো ভুলো না ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আসছে তানুসুর ভাই ওই দেখেন ধরে নিয়েছ ধরে নিয়েছেন ধরে নিয়েছে লেগে 5,000 দিয়ে 15,000 আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন জানে মানে বরকত আপনি ভয় ভয় লুকিয়েছেন কেন 10,000 টাকা দেওয়ার ভয় তাহলে আসেন মুসাফা করেন আল্লাহুম্মা আমিন লেখেন 10,000 এই লেখেন আল্লাহ জবানি নারে তাকবীর এই দেখেন 10,000 টাকা হয়ে গেল 6টা আমি একটা রাজাপুরের লোককে বলবো এই রাজাপুরে যারা যারা আছে সবাই একবার হাত তুলে বলেন তো জাহান্নামে আমরা যাব কারা কারা যাব মাল সব জাতে মাতাল হইলে তাহলে ঠিক জাহান্নামে যাবে জাহান্নামে দরজা কয়টা 7 আসমান কয়টা জমিন কয়টা 7 সবই যখন 7 ও মুসলমান কান করে শুনে নাও দুনিয়া জমিনে যারা গরু চড়াই তাদেরকে কি বলে কত আছে 10,000 আপনি 5,000 দিলেন আর 5,000 লিখতে বললেন যা ও তাহলে এডি লিখতে বললেন নাকি তো নগদ লিখবো না আপনি 5,000 টাকা পরে দিয়ে 10,000 লিখবো আপনাকে আল্লাহ যারা বলি এই আরা বলবে মৌলবী কাল্লিয়া সিনিয়র জোর করে টাকা নিচ্ছে আল্লাহ রবিয়ারা বান্দার তানগ ছিল বান্দা দেখো 10,000 টাকা দেখো দিল এ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো আল্লাহ তার ছেলেদেরকে কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন
না না আল্লাহ আমিন। জাহিদুল নামে 500, মাসিয়া নামে 1000, কথাই বসেছিল দুইজনে, দেখো মন দেখো দান দিল, আরো দোয়া করি আমি হরে গরবানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এই 10,000 করা হলো, করা হলো 7 হয়ে গেছে। এবার একটা কথা বলিবা, আল্লাহর জান্নাতের একটা দরজা খুলে দেবেন যিনি, ভাগ্যবান তিনি। আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেব বাবা। কে আছে মুসলমান আর একজন দরদি 10,000। আমার মায়েরা হবে না, ও আমার জননী বোনেরা খালারা, ও আমার মা। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী দরদি মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে মাবুদ গো এমন কোন দরদির বেটা না, এমন কোন দরদের বিটি হবে না। একটু বড় কষ্টের মধ্যে আছি, একটু জাহান্নামের না বাপ হয়ে যাবে, এমন কোন দরদের বেটা বেটি না। আল্লাহর ঘরের জন্য দিবে। আমার নবী বলে গেলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায়। 3টে জিনিস কবরে শুয়ে নাকি পায়, ইজামাতুল ইনসান। 3টে জিনিস কবরে শুয়ে নাকি পেয়ে যাবে। কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ যদি মাকাতি বানিয়ে দেয়, কবরে শুয়ে কেমন পর্যন্ত নাকি হবে। তাই আমি বলি মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলি রে বাবা, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দেবে। সেনারুল 2000 টাকা দিল, 500 নগদ, 1500 টাকা বাকি। লিখেন সেনারুল, সেনারুল সাদেক রাজাপুর 2500 নগদ, 1500 বাকি। আল্লাহ এই মা বোনদের টাকা এই করবে হুজুর। এই মা বোনেরা তোমরা দিছো না কেন? দাও দাও দাও। আমাদের বড় সাদেক হ্যাঁ, এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা কিনে পাচ্ছো। বেনামি 10,000 বলে। ওরে আল্লাহ, তোরা বলি না রে তুমি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, জান্নাতের একটা দরজা 10,000 দিয়ে খুলে দিল। আরো দোয়া করি, এই বেনামি নামটা হলো কে বলে দেন, লিখে দিয়েছি। লিখে দিন, নাহলে বেনামি বলে খুঁজে বেড়াতে হবে নাকি। এটা কে দিল? ওরা একজন বেনামি বলে, এটাও বেনামিতে একজনে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নি। আল্লাহ বলেন চাচা, একজন 200 টাকা দিল। কি বলতে গেলেন আপনি? আল্লাহ আমিন। এই দেখেন একজন 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা মালে বরকত দাও। মমতা এই তো আল্লাহ রবির বান্দি মমতা গো ছিল, মমতা গো 500 টাকা পাঠিয়ে দিল। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, এই বিপদ পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। রফিকুল ইসলাম কেরালা থেকে পাঠাইছে। রফিকুল ইসলাম 500 টাকা কেরালা থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। রফিকুলের জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। ও মুসলমান, মারাত্মক পয়েন্ট আপনাদেরকে বলি। এবারে মানে একটা পয়েন্ট বাবা, নাম্বার 9, আল্লাহ তার পরকালে করবে জয়।
শরীফুল দেখো মৌলা কোথায় বসেছিল শরীফুলের বাপের নামে 500 দিল আগারে দরদের বান্দা ছিল এখানে দিল 500 টাকা মসজিদ বানাতে সাপগুলো দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো সবগুলো দানিল আরো দুম করি আমি করি গৌরব না আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না কোটি টাকার মালি দেখো অবাক হয় না এনামুল একটা লিখে দিলামুল আল্লাহ রবি আর মন্দায় নামুল ছিল এ দেখো দেখো 1000 টাকা দিয়ে গেল ভাই ভিতরে ঢুকো যে জলদি বেরিয়ে নাও 1000 2000 5000 500 200 100 যে যা পারবেন দেন ভাই ভাই আমি আপনাদের কাছে 50 জনের কাছে 500 টাকার লোড দেখতে চাই নগদ টাকা 500 টাকার লোড 1000 2000 10000 5000 করে 50 খান 500 টাকার লোড আসেন দেখি আল্লাহর বান্দা এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন মানিক দেখো গো মাওলা কোথায় বসেছিল মা বাপের নামেতে 500 টাকা যোগ বাপের যোগ ছেলে এখানে ছিল 1000 নগদ 2 ব্যাগ শিবির দিল আরো দোয়া করি আমি করি গৌরব না আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির 500 দিল দেখো বাপের খাতির জগ বাপের জগ ছেলে এখানে ছিল বাপের কথা গো সন্তানের মনে হয়ে গেল বাবার মহাপুতের মা বড় মহাব্বতের জিনিস রে যুবক মা বাবা বট গাছের ছায়া যেদিন মা বাবা চলে যাবে যেদিন জোয়ার কাঁধে পড়বে সেদিন বলবে আজকে কোন বিপদ হয়ে গেল ও মুসলমান গো যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে মা বাপের কাছে হাত কানা ধরে ক্ষমা প্রার্থনা করবেন দেন আসগর 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে দিও এটা আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল 1000 টাকা বাবা বেঁধে দিল আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে সুখের কাটাবাড়ি 1000 টাকা তাকে নিচে 1000 টাকা তাকে নিচে দেখো মাওলা কাটা বাড়ি 1000 দিন টাকা মতি তাড়াতাড়ি আল্লাহ দেন ভাই দেন এই সাথে মাওলা দেন আমি টাকা দিয়ে তো নদীকে যেতে পারবো না কম দেওয়ার লেগে নাকি আমাকে দেন কি নাম আপনার আপনি এর আগে 1000 দিলেন আবার 5 আর 5000 দিয়ে 20 হবে না থামেন হবে ইনশাআল্লাহ বলেন আর 5000 টাকা দিয়ে 20 হয়ে যায় সবার উপরে থাকে দেখ আপনার দাম নাই হ্যাঁ লিখেন 20 এরা তাকবীরও দিছে না গো হ্যাঁ আল্লাহ রবিজুল ভাই ছিল 20,000 টাকা দেখো ভাই জান দিল আরো দোয়া করি আমি করি গৌরব এরা ভাইকে তুমি কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি গো বিনতি আর এরা ভাইকে দিও তার উন্নতি
2000 টাকা 500 নগদ। লিখেন আলাউদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা আলাউদ্দিন কথা নিল 500 নগদের বাকি মেলে 2 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা মারি করে দিও মদিনা যাইতে পারলাম না বলবো কত বলবো বলবো তো টাকা কই টাকা নাই তুমি কত হবে হ্যাঁ টাকা দেবেন তবেই তো বলবো কত তাহলে কি করে হবে আসেন তাড়াতাড়ি আসেন আমি আর পুনে 11টা টাইম দিয়েছেন 11টা হয়ে গেল শেষ আমার টাইম শেষ আর বলবো না আমার পুনে 11টা পর্যন্ত টাইম 11টা বাজছে তা বক্তা আনছে না দে আসো আল্লাহ হ্যাঁ দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা রুমালে পাঠিয়েছে আল্লাহ বান্দি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা মাখানা বোনেরা দিল আরো দোয়া করি আমি করি রব্বানা আল্লাহ তুমি আমি ছেড়ে দেবো কিন্তু বক্তদের হেলে আমি আর 5 মিনিট বলবো দেখো দেখো দিল টাকা মসজিদ ভাবিয়া আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি মানব মোল্লা পিতা নজর মোল্লা কোথায় বসেছিল 1,500 টাকা দেখো দেখো দান দিল মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না এ বাবারা বাবজি ভাইয়েরা আমার সোনার লালেরা ইসলাম দরদি মুসলমানেরা 1000 2000 5200 100 500 10 20 এগুলাকে দিল না করে ভিতর থেকে বের করলেন ভিতর থেকে না আম্মু জাবাকে দিল নাকি তাই ভাবছে কোনটা লড়ে গেছে এই যে ভিডিও ম্যান কে গো তোমার ভিডিও লড়ে গেছে তাড়াতাড়ি ঠিক করে লাইট দেখে না মা বোনের ঝামেলা লাগিয়ে দিবে মা বোনের ঝামেলা লাগিয়ে দিলে আবার রোখা যাবে না নাকি বলেন হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নিও আল্লাহ জালে মানে বরকত দান মুসলমান বানিয়ে দাও আল্লাহ ও মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি 500 200 150 10 20 20 30 40 50,000 কাছে যা আছে পাঠিয়ে দেন আর আমি একটা ঘটনা বলছিলাম হযরতে সাদেন একটু জীবনী বলি 1000 টাকা 200 টাকার নগদ দিলে 800 টাকা পরে দিবে আর দেখো গোমনা কোথায় বসেছিল 1000 টাকা দেখো দেখো দান দিল নগদ 200 ভাই মুশারফ বক্তা লিখে দাও আরো দোয়া কর এসে পানি আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও আমার বাবা জীবন এই দেখেন বেনামি দুজনে 500 করে টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও হায়াত দারাত করো রুজি রোজগারে বরকত দাও কি নাম নাজিম সাহেব 2000 টাকা 500 নগদ 1,500 বাকি আল্লাহ নফিয়ার বান্দা নাজিম সাহেব ছিল 2,000 টাকা নাজিম সাহেব দিয়ে গেল আরো দোয়া করি আমি নাজিম সাহেবের কারণ আল্লাহ দিও নাজিম সাহেবকে সুখের জীবন আবু তাহের 2000 এটা আমাদের গোধন পড়েন নাকি
আবু তাহের কি বললেন? আবু তাহের নাকি? আবু তাহের দেখো মোলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো আবু তাহের দিল, আরো ধোয়া করি আমি করি গৌরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো বলো না। আল্লাহ আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে, আর আমি আপনাদের কাছে বাড়াবাড়ি করবো না। 2-3 মিনিট, 2-3 মিনিটের মধ্যে নেমে যাবো। 10, 20, 20, 30, 200, 100, 500, 50 যার যা কাছে আছে, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি দেন। হ্যাঁ মসজিদে কি করবে? সিঁড়ি নাকি? সিঁড়ি করবে, সিঁড়ি হবে পাঁচিল। যোগ্য বাপের যোগ্য ছেলে কেনেতে ছিল, এ বাপের নামেতে নগদ 1000 দিল। এই আরো দোয়া করি তার বাপের কারণ, আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ও ভাই মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় কে আছে দেবে রে বাবা? 2000, 1000, 500, 200, 150 করে টাকা। জি ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে নগদে নগদে একটু দেওয়া যাবে না? আমার হাতে 10 টাকা 20 টাকা 50 টাকা করে একটু সহযোগিতার হাতটা বাড়াবেন ইনশাল্লাহ। আল্লাহর বান্দা এ ভাই, আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। সুতরাং মোটো বিলম্ব দেরি নয়, আল্লাহ আমাদের সকলকে দেওয়ার থেকে তৌফিক দান করুক। কেননা এই দান আমরা যারা দিচ্ছি কিয়ামত পর্যন্ত জমা থাকবে অ্যাকাউন্টে, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। আর এই দানের বদলায় আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়া করে দেবে। এই সূর্য কত দূর আছে? লক্ষ লক্ষ কোটি মাইল দূর। হাসিবুল নগদ না বাকি? হাসিবুল 1000 টাকা দাতা আল্লাহ রবিয়ারা বান্দা হাসিবুল গছিল, 1000 টাকা দেখো হাসিবুল দিল। আরো দোয়া করি আমি করি গরবানা। মা বোনদের কাছে কাবা নাকি? এই মা বোনদের কাছে রুমাল আবার পাঠান, মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে দে। আরো দিবে, আর দিবে না? টাকা দিচ্ছে না, ভালো করে ওয়াজ করেন দেখো, তেমন আবার ওয়াজ শুনবে নাকি? আরো ওয়াজ শুনবে। ও আমার জুনুনি, আমার বোনেরা, আমার খালারা, তোমাদের মান এত মর্যাদা এত সম্মান, তোমাদের ইজ্জত তোমরা যদি জানতে মা, তোমরা নবীর মা, ওলির মা, সাহাবাদের মা, তোমরা ওয়াজ কুতুবের মা, মাস্টার ডাক্তার রুকি জর্দাল স্টারের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর মা। ও গো মা এত মর্যাদা তোমাদের, তোমরা যদি জানতে তাহলে আজকে বেপরদা হয়ে তোমরা ঘুরতে না। আমি বলবো মাগো বেপরদা হয়ে ঘুরবালা, খবরদার। আমি বলছি বাজারের দিকে আমরা রুমাল নিয়ে যাচ্ছি, যাও বাজারের দিকে আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল 500 টাকা বাবা মার নামেতে দান দিল না। দাদা দাদির জন্য দেখো 500 টাকা, আর 500 টাকা দেন। মা বাবার নাম বলি ফেলাচ্ছি যা। আরো দোয়া করি আমি করি গরবানা।
তার দাদা দাদি খেতে না গো কখনো ভুলো না। এলে 500 টাকা লো। যান, আরে যাবো কথা বলতে হয়। যান, এই বাজারের দোকানদাররা 200 টাকা দাও। প্রত্যেক দোকান থেকে বাদাম এলাকা তো 200 নেবেন, জিলাপি এলাকাতে 500 নেবেন। যান, দোকান না বসে করেছে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত আল্লাহু আমিন। যাও ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, রোজ রোজকের বরকত দিই, ধন সম্পদ বাড়িয়ে দিই, হায়াত দারাজ করুক। আমি মাইক ছেড়ে দিলাম, মুফতি সাহেবকে দিলাম, মুফতি সাহেবের মুখে 2-4টা কথা বলুন, তারপরে ইনশাল্লাহ আপনাদের প্রধান বক্তা বাংলাদেশ থেকে